রহমানির রহিম। 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। সেই সাথে শুভ সকাল। আপনারা ভর্তি হওয়ার জন্য অনেক প্রতিষ্ঠানে যাওয়া আসা করছেন, তবে আপনাদের প্রতি অ্যাজ এ প্রিন্সিপাল অধ্যক্ষ হিসাবে আমার পরামর্শ থাকবে, শুধু আমি একজন প্রিন্সিপালই না, আপনাদের অভিভাবকও। আমার পরামর্শ থাকবে যে আপনারা যে কলেজেই ভর্তি হবেন, আগে যাবেন, গিয়ে কলেজের কি ফ্যাসিলিটিস আছে সেটা দেখবেন, যে ক্লাসরুম কেমন, সিট সংখ্যা কত, ল্যাব পর্যাপ্ত আছে কিনা, ল্যাবগুলো ওয়েল ডেকোরেশন করা কিনা, তারপরে সেখানে টিচার সংখ্যা কত আছে, যেখানে ছেলেমেয়েরা আছে তাদের সাক্ষাৎকার নেবেন, সঠিকভাবে লেখাপড়া হয় কিনা। কারণ নার্সিং এমন একটা পড়ালেখা যেখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল খুব স্ট্রংলি শিখতে হয়। না হলে আপনি থিওরি শিখলেন, প্র্যাকটিক্যাল শিখলেন না, তাহলে কিন্তু নার্সিং সঠিকভাবে করতে পারবেন না। আর আমার দেশে এমন সব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে যারা ভর্তির সময় বলে যে আমাদের অনেক ভালো প্রশিক্ষণের ব্যবস্থা আছে, আলটিমেটলি তার পার্সেন্টেজ খুবই কম। এই জন্য আপনারা যেহেতু সচেতন, বর্তমান সময়ের অনেক অভিজ্ঞ এবং দক্ষ সচেতন নাগরিক, সেই জন্য আপনারা ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই এগুলো খেয়াল করবেন। আর জিজ্ঞেস করবেন কত সিট সংখ্যা। যেমন আমি আমাদের রয়্যাল নার্সিং কলেজের কথা যদি বলি, আমাদের ডিপ্লোমাতে ভর্তি হতে পারে 110 জন শিক্ষার্থী, বিএসসিতে 30 জন এবং ডিপ্লোমার মিডওয়াইফারিতে হচ্ছে 50 জন। এই টোটাল 180 জন ভর্তি হতে পারে। এখন এই যে আমাদের 110 সিট সংখ্যা কেন, আমাদের এখানে প্রতি বছর শতভাগ ছাত্ররা বাংলাদেশ নার্সিং অ্যান্ড বিএনএমসি কাউন্সিলে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। এই রেজাল্টের সাফল্যকে সরকার খুশি হয়ে, নার্সিং কাউন্সিল খুশি হয়ে আমাদেরকে 50 সিট থেকে 110 সিটে উন্নীতকরণ করছে। তাহলে এ দ্বারা নিরূপণ করা যায় যেসব জায়গায় 40টা 50টা সিট আছে যে তাদের রেজাল্ট ভালো না, এই জন্য তারা সিট বৃদ্ধি করতে পারে না, যেটা রয়্যালের একটা গুণগত শিক্ষা প্রদানের একটা অন্যতম স্কেল বা ইন্ডিকেটর, যেটা দিয়ে নির্ণয় করা যায় যে এই কলেজের পড়ালেখাটা কেমন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যারা সম্মানিত পরিচালক আছেন তারা সবাই অনেক এক্সপার্ট এবং অভিজ্ঞ শিক্ষক। যেমন 2 জন চায়না থেকে পিএইচডি করে আসা, তারপরে অন্যান্য যারা এক্সপার্ট শিক্ষক আছেন সবাই নার্সিং ব্যাকগ্রাউন্ড এবং সবাই ভালো ভালো শিক্ষকতা করছেন, যে কারণে তাদের সম্মিলিত মেধার এবং দক্ষতার প্রচেষ্টায় রয়্যাল নার্সিং কলেজে অনেক মেধাবী নার্স হিসেবে, দক্ষ নার্স হিসেবে ছাত্রদেরকে গড়ে তোলা হয়। যেমন আমাদের এখানে বিশেষ বৈশিষ্ট্য আছে যে নার্সিং কাউন্সিলের নর্মাল সিলেবাসের বাইরেও আমরা ছাত্রদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা কিছু স্পেশাল কেয়ার নিয়ে থাকি। যেমন স্পোকেন ইংলিশ, তারপর কম্পিউটার ট্রেনিং, এগুলো করা আমাদের এখানে বাধ্যতামূলক। এছাড়া এর পাশাপাশি আমরা ডিপ্লোমা 3 বছর এবং বিএসসি 4 বছর আমরা তাদেরকে একটা শিডিউলে ভাগ করে নিচ্ছি টোটাল ইয়ারটাকে, যেখানে আমরা আইএলটিএস এর কোর্স করিয়ে থাকি, যেখানে আমরা কেয়ার গিভিং এর কোর্স করে থাকি, যেখানে আমরা আইটি ফ্রিল্যান্সিং এর কোর্স করিয়ে থাকি, এবং সেগুলো প্রধান উপদেষ্টার কার্যালয় হতে সার্টিফিকেট প্রদান করে গভর্নমেন্ট স্বীকৃত, যেগুলো দিলে সে দক্ষ নার্স হওয়ার পাশাপাশি একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে, যেটা তার কর্মজীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর বর্তমান বিশ্বে একজন মানুষ শুধু একটা ট্রেনিং বা একটা স্কিল ডেভেলপ করলেই তাকে যোগ্য মানুষ হিসেবে বিবেচনা করা হয় না। এই জন্য আমরাও চিন্তা করেছি যে আমরা রয়্যাল নার্সিং কলেজের নার্সদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই শিক্ষার্থীদের যারা বিশ্বমানের নার্স হবে, যারা ইংলিশতে কথা বলতে পারবে, যারা স্পোকেন আইএলটিএস এগুলোতে ভালো পারফরমেন্স করতে পারবে, অন্যান্য স্কিল যেমন কেয়ার গিভিং, আইটি ট্রেনিং, তারপরে কম্পিউটার অপারেশন, এই কোর্সগুলো ভালো করে করতে পারবে। কারণ আপনারা জানেন যে এখন বাংলাদেশের সুপার স্পেশাল হসপিটাল যেগুলো আছে সেগুলো সবই পেপারলেস, সেখানে কম্পিউটারের মাধ্যমে তাদের পেশেন্ট ডিল করা হয়, পেশেন্টের ডকুমেন্ট রাখা হয়। ইভেন ডক্টররাও এখন অনেক আধুনিক হয়ে গেছে, তারা কিন্তু এখন আর হাতে প্রেসক্রিপশন লেখে না, নার্সরা কিন্তু আর হাতে প্রেসক্রিপশন লেখে না, তারা এখন কম্পিউটারাইজ করে দেয়। অতএব এই ক্ষেত্রেও নার্সদের কম্পিউটার শেখা খুবই গুরুত্বপূর্ণ, যেটা রয়্যাল নার্সিং কলেজের কর্তৃপক্ষ খুব সুদৃষ্টি দিয়েছেন এবং এ বিষয়ে তারা ট্রেন আপ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই জন্য এই ট্রেনিংগুলো করা, কম্পিউটার, স্পোকেন ইংলিশ করা বাধ্যতামূলক করে দিয়েছে। তা আমি যে কথাগুলো বললাম এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের ক্ষেত্রে, যে ভালো লেখাপড়া, মানসম্মত কোয়ালিটি এডুকেশন কোথায় প্রোভাইড করা হয়, যে শিক্ষা দিয়ে আমি দেশে যেমন কর্মসংস্থানের সুযোগে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করতে পারবো, তেমনিভাবে আমাদের যে একটা বিশাল সম্ভাবনা বাজার সারা বিশ্বে নার্সদের, সেখানেও যেন আমি আমার যোগ্যতা এবং দক্ষতা দিয়ে নিজেকে জায়গা করে নিতে পারে। সেটা আমেরিকা হতে পারে, সেটা জাপান হতে পারে, সেটা ইউরোপিয়ান কান্ট্রি হতে পারে, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি উন্নত রাষ্ট্রগুলোতে। ইভেন আমাদের দেশে যেমন রয়্যাল নার্সিং কলেজের অত্যন্ত সাফল্যের কথা বলতে হয় যে আমাদের নার্সিং কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীরা এখন সুনামের সহিত কুয়েত,
সৌদি আরব, কানাডা, অস্ট্রেলিয়াতে ভালো ভালো পজিশনিংয়ে তারা জব করছে। এছাড়াও সরকার বিপিএস এর আন্ডারে যে নিয়োগপ্রাপ্ত হয় সেখানেও আমাদের রয়্যালের ছাত্রছাত্রীরা সর্বোচ্চ সংখ্যক সরকারিতে তারা পরীক্ষা অংশগ্রহণ করে এবং বিপিএসসিতে উত্তীর্ণ হয়ে তারা সরকারি চাকরিতে নিয়োজিত আছে। এই সব মিলায়ে রয়্যাল নার্সিং কলেজ এবং তার সম্মানিত পরিচালকরা এক সুদূর প্রসারী লক্ষ্য ভীষণ নিয়ে এগিয়ে যাচ্ছে। আশা করি আপনারা যদি রয়্যাল নার্সিং কলেজকে বেছে নেন তাহলে আপনিও সে একদম দক্ষ এবং যোগ্য নার্স হওয়ার ক্ষেত্রে রয়্যাল নার্সিং কলেজের যে ভূমিকা সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং ভবিষ্যতে একদম দেশের সম্পদ দক্ষ নার্স হিসেবে নিজেকে তৈরি করে স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।